আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৮তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর অগ্রগতিতে নারী স্বাধীনতার গুরুত্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপে একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি গান, সাধারণ মানুষের কথা এবং একটি প্রতিবেদন। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের তোমাকে করেছে মহিমান্বিত, দানিয়ে তোমায় মায়ের রূপ, তোমারই চরণে রয়েছে লুকায়ে পরকালের সর্বসুখ। নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি সাধারণ মানুষের কথা। নারী স্বাধীনতা হচ্ছে ফার্স্ট অফ অল মানুষ হিসেবে একটা ছেলের যে স্বাধীনতা, একটা মেয়ের সেই স্বাধীনতা। নারী স্বাধীনতা মানে আবার কি? নারী স্বাধীনতা বলে আসলে কিছু নেই। শ্রেণীবিন্যাস করে পুরুষ স্বাধীনতা, নারী স্বাধীনতা, এই শ্রেণীবিন্যাসটা করা মানে হলো আমাকে আলাদা করে ফেলা, আমাকে আমার মতো করে থাকতে দেওয়ার যে সুযোগটা তৈরি করা, এটাই হলো স্বাধীনতা। আমার কাছে এটাই স্বাধীনতা। আমি তো এটি বলতারি না, আমি বলবো কেমন? আমি পড়ালেখা করছি, আগে বই পড়লে জানতাম, পড়ালেখা না করলে দুনিয়ার হাব ভাব কিছু আমরা বুঝি, ওই যে বুঝি না মানে জিঙ্গাইলে কিছু কইতারি, যদি পড়তাম তো ফটফটায় কয়ে দিতাম। তো আমার কাছে তো নারীর স্বাধীনতা পড়ালেখা। ওই বাংলাদেশে একদম নির্বিঘ্নে নিরাপদে আমি যেন চলাচল করতে পারি, ওই স্বাধীনতাটুকু যদি পাই, তখন হয়তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ওইটাই হবে আমার স্বাধীনতা। নারী স্বাধীনতা যেটা আমি বললাম, যে নারী স্বাধীনতা, একটা নারী যদি ভালো লেখাপড়া করে শিক্ষিত হয়, তো সেক্ষেত্রে একটা নারীর আমি ঘরে যদি আটকায় রেখে দেয় তো লাভ নেই। যা আসবাবপত্র আছে আপনার সোফা সেট থেকে শুরু করে চারিদিকে পর্দা, ঘরে সবকিছুই ঘরের নারীর পছন্দের কেনা। কিন্তু আমার পছন্দের কিছু নাই, ইভেন আমার বাথরুম স্লিপারটাও। সুতরাং এখানে আমার পুরোটাই নারী স্বাধীনতা, আমাদের স্বাধীনতা নেই। একজন নারী যদি উপার্জনক্ষম হন এবং উপার্জন করেন, তাহলেই আসলে তিনি স্বাধীন। কখনোই মনে করি না শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াই নারীর স্বাধীনতা। কারণ একজন মা বা একজন যদি মনে করে যে সে মাদারহুডটা এনজয় করতে চায়, সেই ডিসিশনটা যদি সে নেয় এবং তার পেছনে যদি তার কোনো রিগ্রেট না থাকে, এটাও সেই নারীর জন্য তার স্বাধীনতা। ডান্স করতে যাব, ক্লাবে যাব, ড্রিঙ্ক করব, এটা আমার কাছে স্বাধীনতা না। এইটাকে বলে অবাধ চলাচল, এটা আমার কাছে স্বাধীনতা না। মতামতটাই সবার আগে। আমি যখন আমার মতামতটাকে প্রকাশ করতে পারবো, তখন আমার সবকিছু, এবং এই মতামতটাকে আমার তখনই গুরুত্ব দেবে আমার পার্টনার, যখন আমার ভিতরে শিক্ষা থাকবে। বাংলাদেশ নারীদের অধিকার লাভে কঠোর আইন প্রণয়ন করেছে, কিন্তু এসব আইন থাকা সত্ত্বেও এখনো অনেক নারী বঞ্চিত এবং নির্যাতনের শিকার হচ্ছেন।
অধিকার আদায়ে প্রতিনিয়ত লড়াই করছেন নারীরা। তবে এই অধিকার আদায়ে সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হল সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন। নারীদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, বদলে যাবে এ সমাজ। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের পর্যায়ে শুনে আসি একটি প্রতিবেদন। নারী স্বাধীনতা বিষয়ে সমাজের মানুষ এক প্রকার দুই ভাগে বিভক্ত। একদল নিজেদের যে কোনো কাজকে জাস্টিফাই করার জন্য নারী স্বাধীনতা কথাটি ঢাল হিসেবে ব্যবহার করে, আর আরেক দল এর সম্পূর্ণ বিপক্ষে, যারা যে কোনো বিতর্কিত বিষয়কে নারী স্বাধীনতা আখ্যা দিয়ে ব্যঙ্গ করে থাকে। সমাজে নারীবাদী চিন্তার উদ্ভব কেন হয়েছিল? কারণ সমাজটা ছিল পুরুষতান্ত্রিক, যেখানে পুরুষেরা অনেক গুরুত্বপূর্ণ, নারীরা নয়। কারণ পুরুষেরা অর্থ উপার্জন করে, অনেক পরিশ্রম করে, বাবা মায়ের দেখাশোনা করে, আর মেয়েরা সারাদিন বাসায় থাকে, রান্নাবান্না করে, আর ছেলে মেয়ে মানুষ করে। এই আর এমন কি? এছাড়াও এই কাজ করার জন্য তো আর উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। উচ্চশিক্ষার প্রয়োজন তো শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। তাই উচ্চশিক্ষিত করা প্রয়োজন শুধু ছেলেদের, মেয়েদের কোনো প্রয়োজন নেই। সমাজের এরূপ পক্ষপাতিত্ব নারীবাদী সমাজ গড়ে তুলতে বাধ্য করেছে। পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এখন ছেলেদের পাশাপাশি মেয়েদেরও লেখাপড়া করানো হয়। নারীবাদী সমাজ বোঝাতে সক্ষম হয়েছে যে নারী হিসেবে সম্মান পাওয়ার উপায় হল পুরুষের সমকক্ষ হওয়া। পুরুষেরা যা করে সেটা করতে পারাই স্বাধীনতা। যার ফলে শিক্ষিত নারী সমাজ এখন ছুটছে পুরুষের সমকক্ষ হওয়ার জন্য। পরিবারের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার। এমনকি এই বিষয়টাকে এখন এতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে যে বর্তমানে যদি কোনো মেয়ে ক্যারিয়ার নয় বরং সংসারকেই বেছে নেয়, তাহলে তাকে বোকা, সেকেলে বা যোগ্যতাহীন হিসেবে আখ্যা দেয়া হয়। এখন যখন অধিকাংশ মেয়েরা নিজেদের পুরুষের সমকক্ষ প্রমাণে উঠে পড়ে লেগেছে, পুরুষতান্ত্রিক নিয়ম দ্বারা আর মেয়েদের বেঁধে রাখা যাচ্ছে না, তখন একদল পণ্ডিতগণ সমাধানের পথ এরূপ বের করেছেন যে মেয়েরা শিক্ষিত হয়েছে বলেই এমন হচ্ছে, তাই মেয়েদের উচ্চশিক্ষিত না করাই এর সমাধান। কি এটাই কি সমাধানের পথ? বৃহৎ স্বার্থ বিবেচনায় একজন নারীর ওপর অনেক দায়িত্ব থাকে। একজন কন্যা, অর্ধাঙ্গিনী, সুগৃহিণী, মা, শুধু সন্তান জন্ম দিয়েই মা নয়, নিজ সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার অনেক বড় চ্যালেঞ্জ এই মায়ের থাকে। এ সকল দায়িত্ব পালনের জন্য কতটুকু শিক্ষা একজন নারীর থাকা প্রয়োজন? পরিবারের দৈনন্দিন বিষয়গুলো সামলে একজন নারী যদি তার পরিবারের প্রতিটি সদস্যকে মানসিকভাবে সাপোর্ট দিতে না জানে, তবে তার জীবনের সার্থকতা কোথায়? এর জন্য তাকে শিক্ষিত হওয়ার পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা রাখতে হবে। ধৈর্যের পাশাপাশি পরিবারের আলাদা আলাদা মানুষগুলোকে বোঝার ক্ষমতা রাখতে হবে। তো বলুন, বাড়ির কর্তা হিসেবে যখন পরিবারের আর্থিক বিষয়াদি সামলানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তখন কি পারিবারিক বিষয়গুলো সঠিকভাবে চলছে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে চান না? আপনার অর্ধাঙ্গিনীর কাছ থেকে যথার্থ সাপোর্ট পেতে চান না? আপনার সন্তানেরা সঠিক গাইডলাইন পেয়ে বড় হচ্ছে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে চান না? যদি বাস্তবতা সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে, তাহলে বর্তমান সময়ের পরিবর্তন সম্পর্কে কিছুটা হলেও আপনি নিশ্চয়ই পরিচিত। আর এই পরিবর্তনশীল পরিস্থিতির সাথে যদি সে নিজেই তাল মেলাতে না পারে, তাহলে পরবর্তী জেনারেশনকে পথ দেখাবে কি করে? কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের বাস। তাই যে সময়টাতে মেয়েদের লেখাপড়া থেকে দূরে রাখবেন, সে সময়টাতে সে টিভি সিরিয়াল দেখার জন্য সময় ঠিকই বের করে নেবে। অন্যদের দ্বারা প্রভাবিত হবে সহজে, সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে না। মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে যদি না পারেন বা প্রয়োজন বোধ না করেন, তাহলে মেয়েরা গল্প করে আর সিরিয়াল দেখেই সময় পার করবে। এটা মেনে নিতেও প্রস্তুত থাকুন। বাড়িতে থাকলেও আদৌ কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করতে জানবে না। কি এগুলোই কি চান নিজের স্ত্রী, কন্যা, মেয়েদের কাছে? নাকি তাদের দেশের সুনাগরিক বানাতে চান? নিজেদের দায়িত্ব যেন তারা দক্ষতার সাথে পালন করতে পারে সেরকম যোগ্য বানাতে চান? সমাজের আরেকটি যুক্তি হল মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব তাদের বাবা এবং পরবর্তীতে তাদের স্বামীর, আর এখানে তারা বোঝা নয় বরং এটা তাদের অধিকার। তো মেয়েদের বাইরে কাজ করার দরকার কি? জি, কথাটা একদম ঠিক। মেয়েরা এখানে বোঝা নয় বরং এটা তাদের অধিকার। এবার একটু পেছনে ফিরে জানত। পূর্বে পরিস্থিতিটা আপনাদের মন মতোই ছিল। তখন মেয়েরা এতটা ক্যারিয়ার প্রেমী ছিল না। মেয়েদের পেশা বলতেই ছিল গৃহিণী, ঠিক যেমনটা আপনারা চান। তখন কি মেয়েদের বোঝা মনে না করে বরং তাদের পেছনে খরচ করাটাকে তাদের অধিকার মনে করা হতো? ছেলে সন্তান পেয়ে পরিবার যতটা খুশি হতো, মেয়ে সন্তান পেয়ে ততটাই খুশি হতো। পরিবার, সমাজ আচরণ দিয়ে এটাই কি বুঝিয়ে দিত না যে তারা বোঝা? পরিবারের কয়টা সিদ্ধান্তে নারীদের মতামত গণ্য করা হতো? ধর্মীয় যে কথাগুলো আপনারা মুখে আওড়ান, তা যদি বাস্তবেই মানা হতো, তাহলে মেয়েদের আজ নিজেদের পুরুষের সমকক্ষ প্রমাণে উঠে পড়ে লাগতে হতো না। সমাজ ও পরিবার ছেলে সন্তান মেয়ে সন্তানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে, শিক্ষা শুধু অর্থ উপার্জনের জন্য এটা প্রমাণ করতে, সমাজে অবদান রাখতে পারার একমাত্র মাধ্যম অর্থ উপার্জন সেই হিসাব করতে ঠিকই শিখেছে। কিন্তু পরিবারে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা, ভবিষ্যৎ জেনারেশনকে সঠিকভাবে গড়ে তোলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা সমাজ এখনো বুঝে উঠতে পারেনি।
কারণ এই কাজগুলো একজন মানুষ যতটা দক্ষতার সাথেই করুক না কেন, যেহেতু এই কাজগুলোর জন্য বাড়ির নারী সদস্যকে কোনো অর্থ প্রদান করা হয় না, অবশ্যই তারা অর্থ গ্রহণ করবে না। তাই আর্থিক মানদণ্ডে এটা মাপা যায় না, আর যেটা আর্থিক মানদণ্ডে মাপা যায় না, সমাজের চোখে তো সেটা কোনো কাজই নয়। তাই নারীরা সম্মান পাওয়ার জন্য ছুটছে নিজেদের পুরুষে পরিণত করতে, নিজের প্রয়োজনের পাশাপাশি যে তারা পরিবারের খরচ চালানোর অর্থ উপার্জন করতে সক্ষম সেটা প্রমাণ করতে, কারণ নিজেকে অসম্মানিত কেউই দেখতে চায় না। একজন পুরুষকে শিক্ষা দেওয়ার মানে একজন ব্যক্তিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা, আর একজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। তাই জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।